জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে হনুমানজিকে কেন্দ্র করে এবং হনুমানজির বিশেষ প্রিয় 5টি রাশিকে কেন্দ্র করে। তো এই 5টি রাশির লগ্ন সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে, যাতে আমাদের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। এবং আমাদের ভিডিওগুলির মাধ্যমে হয়ে থাকে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও হয়ে থাকে, সংখ্যাতত্ত্বকে নিয়েও ভিডিও হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলি অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওর আজকের বিষয়বস্তুটি একবার জেনে নেব। আজকের ভিডিওর বিষয়বস্তুটি প্রথমেই বলেছিলাম হনুমানজিকে কেন্দ্র করে। তো হনুমানজির বড্ড প্রিয় 5টি রাশির বিপদ কিন্তু এদের ছুতে ভয় পায় সমস্ত ক্ষেত্রে। তো মঙ্গলবার ভগবান হনুমানজির দিন বলে কিন্তু বিবেচিত হয়ে থাকে এবং আমরা এই জ্যোতিষশাস্ত্র হিসেবে কিন্তু ধরে থাকি। তো এই দিন নিষ্ঠা ভরে তার পুজো করলে বজরংবলী তার ভক্তের উপর কিন্তু সম্পূর্ণ সবসময় সমর্থন করে থাকে সেই ভক্তকে এবং ভক্তের কিন্তু সমস্ত ইচ্ছে পূরণ কিন্তু করে দেন হনুমানজি। এবং প্রচলিত বিশ্বাস রয়েছে বজরংবলীর শরণ নিলে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা উদ্ধার হয়ে আসতে পারবেন, আপনাদের যে কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। এবং এর সাথে সাথে যারা শনিদেবের কুপিত দৃষ্টি আপনাদের ওপর রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত দুর্দান্ত ফল পেয়ে থাকেন হনুমানজির কৃপা লাভ করতে পারলে। তো হনুমানজির কৃপায় শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচাও কিন্তু সম্ভব বলে মনে করা হয়। এটি কিন্তু প্রচলিত আছে, বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। গ্রহের প্রভাব থেকেও কিন্তু বাঁচা যায় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি যদি আপনারা এড়াতে চান বা একটু মীমাংসা থাকতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই হনুমানজির পুজো করুন মঙ্গলবার করে। শনি মঙ্গল দুদিনই কিন্তু হনুমানজির পুজো করা যেতে পারে। গ্রহের প্রভাব থেকে বাঁচা যায়। সব রাশির জাতক জাতিকাকে কিন্তু হনুমানজির আশীর্বাদ দিয়ে থাকে। প্রত্যেকটি 12টি রাশির জাতক জাতিকাদের ওপরই কিন্তু হনুমানজির আশীর্বাদ বর্ষে থাকে। কিন্তু তার মধ্যে বিশেষত কিন্তু রয়েছে এই 5টি রাশি। তো এই 5টি রাশির জাতক জাতিকারা কে রয়েছেন, সেই রাশিগুলির জাতক জাতিকারাই কিন্তু আজকের এই বিশেষ হতে চলেছেন। তো সেই রাশিগুলির মধ্যে যদি আপনারা থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু কিছু বিশেষ রাশি যাদেরকে খুবই পছন্দ করে থাকে হনুমানজি, আসুন সেই সব ভাগ্যবান রাশিগুলির কথা কিন্তু আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের বজরংবলী প্রিয় কিন্তু হয়ে থাকেন। প্রতি মঙ্গলবার এদের হনুমানজির আরাধনা করা অবশ্যই উচিত এবং মঙ্গলবারে হনুমানজির পুজো করলে এরা প্রচুর সুখ সাফল্য কিন্তু লাভ করতে পারে এবং বজরংবলীর কৃপায় কোনো বিপদ এদেরকে কিন্তু স্পর্শ করতে পারে না বলেও মনে করা হয়। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই প্রখর থাকে এবং এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সফলতার যোগ নিয়ে আসতে পারে। হনুমানজির কৃপায় এদের ক্যারিয়ার কিন্তু বড় সাফল্যের দিকে পৌঁছে দিতে পারে এবং আপনাদের যে কোনো ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ থাকে বলে মনে করা হয় মেষ রাশির জাতক জাতিকারা। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয় না, কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন সূর্য গ্রহ। তো সূর্য গ্রহের যেহেতু সিংহ রাশির অধিপতি আর সূর্যকে নিজের গুরু মানেন কিন্তু বজরংবলী, যার জন্য হনুমানজির যেহেতু গুরু মেনে থাকেন সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর এদের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকে বলেই মনে করা হয় সব সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর এনার্জি থাকে, তবে অনেক সময় এরা নিজেদেরকে যে কোনো ক্ষেত্রে এনার্জির ভুল পথে কিন্তু চালিত করে থাকে সিংহ রাশির জাতক জাতিকারা। এবং সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে ভুল পথে যখন চালিত হয় সেখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে বজরংবলী তাদেরকে উদ্ধার করতে
সক্ষম হয় এবং উদ্ধার করে দেয়। সেসব জায়গায় কিন্তু হনুমানজি তাদেরকে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে সাহায্য করে দেয় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে তার জন্য কিন্তু হনুমানজির আরাধনা করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করলে সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করতে জীবনে উন্নতির পথে কিন্তু নিয়ে যেতে পারে এবং সফলতার প্রচুর যোগ থাকে বলে মনে করা হয়। এরপর যে রাশিটি রয়েছে এবং 3 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এরা যথেষ্ট বুদ্ধিমান এবং পরিশ্রমী হলেও মাঝে মাঝে এদের আচরণ আপত্তিজনক কিন্তু হয়ে ওঠে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করার পরামর্শ দেওয়া হয়ে থাকে সর্বদাই জ্যোতিষশাস্ত্র অনুসারে। বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কিন্তু কৃপা থেকে থাকেন সিংহ রাশির জাতক জাতিকাদের মতন, কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপরও কিন্তু হনুমানজির কৃপা বর্ষণ করে থাকেন সর্বদা। তার উপর প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে এদের জীবনে সৌভাগ্যের দরজা কিন্তু খুলে যায় বলে মনে করা হয়। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ক হয়ে থাকে হনুমানজির পুজো করার ক্ষেত্রে। তো মকর রাশির জাতক জাতিকারা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি, আর শনি হলেন বজরংবলীর বিশেষ ভক্ত। সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের উপর সংকটমোচন হনুমানজির আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই বিশেষ করে কিন্তু আপনাদের জীবনে বড়সড় উন্নতির স্বাদ পাবেন এবং আপনাদের সফলতার যোগ কিন্তু আপনারা দেখতে পাবেন যদি হনুমানজির পূজা আপনারা কোনোভাবে একনিষ্ঠভাবে করতে পারেন। তো এরপর যে রাশিটি আছে শেষ রাশি এবং 5 নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি গ্রহ এবং কুম্ভ রাশির নিজ রাশি হচ্ছেন কুম্ভ রাশির নিজ শনিদেবের নিজ রাশি হচ্ছেন কুম্ভ রাশি এবং সেই ক্ষেত্রে নিজ রাশিতে যেহেতু কুম্ভ রাশিতেই শনিদেব বিরাজ করে থাকেন বেশিরভাগ সব ক্ষেত্রে, এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি যেহেতু শনিদেব এবং শনিদেবের কিন্তু অত্যন্ত প্রিয় বজরংবলী, সেই কারণে বজরংবলীর প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশিও কিন্তু থেকে থাকেন এবং এই জাতক জাতিকারা কিন্তু অনেক আশীর্বাদ পেয়ে থাকেন বজরংবলীর এবং বজরংবলীর আশীর্বাদ জীবনে পূর্ণ মাত্রায় কিন্তু লাভ করতে সক্ষম হয়। এবং আপনাকেও প্রতি মঙ্গলবার উপবাস রেখে যদি এই কুম্ভ রাশির জাতক জাতিকারা হনুমানজির পূজা অর্চনা করতে পারেন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা হনুমানজির পুজো করুন উপবাস রেখে শনি মঙ্গলবার করে। যদি মঙ্গলবার সম্ভব হয় অবশ্যই একটা দিন অন্তত চেষ্টা করুন আপনারা পুজো করা, তাতে কিন্তু আপনাদের অনেক সফলতার যোগ আছে। এর ফলে সব কাজেই কিন্তু সফলতা পাবেন, বাধা বিঘ্ন কেটে যাবে এবং তার সাথে সাথে জীবনে সব রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। আপনাকে আগলে রাখবে কিন্তু স্বয়ং বজরংবলী, এটি কিন্তু প্রমাণিত। এবং তার সাথে সাথে বজরংবলীর চালিসাটা পাঠ করতে কিন্তু ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। অবশ্যই হনুমান চালিসা প্রতি মঙ্গলবার চেষ্টা করবেন, যদি রেগুলার পারেন অবশ্যই খুবই মঙ্গলদায়ক হয়ে থাকে, কিন্তু যদি নাও পারেন অন্তত পক্ষে মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন, তাতে কিন্তু অনেক মঙ্গলময় হবে আপনাদের জীবন। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব প্রিয় দর্শক বন্ধুরা। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় বজরংবলীর জয় বা জয় হনুমানজির জয় লিখতে ভুলবেন না। সকলকে আজকের মতন রাধে রাধে।